বিদ্যাজ্যোতি স্কুলের শোচনীয় ফলাফলের প্রতিবাদ জানিয়ে ফের রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল বামপন্থী ছাত্র সংগঠন। সোমবার এসএফআই এবং টিএসইউর দুই সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা সন্দীপন দেব। এই কর্মসূচি সম্পর্কে ছাত্রনেতা বলেন, বিদ্যাজ্যোতি স্কুলের শোচনীয় ফলাফলের রাজ্যের অভিভাবকেরা এবং এইসব স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা ভয়ে তাদের ছেলে মেয়েদের ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলের প্রায় ৮,০০০ ছাত্রছাত্রী এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এই ফলাফলে অভিভাবকেরা একেবারেই হতাশাগ্রস্ত। কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার এই বিষয়ে এক প্রকার নীরব দর্শক। রাজ্য সরকারের এই বিষয়ে কোনো ধরনের স্পষ্টীকরণ নেই। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে। সন্দীপন দেব অভিযোগ করেন, বিদ্যাজ্যোতি স্কুলের এই শোচনীয় ফলাফলের জন্য দায়ী হচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি একথা অস্বীকার করতে পারবেন না। তিনি রাজ্যের মানুষকে বলেছিলেন, ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এখন শোচনীয় ফলাফল নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না। বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকেরাও এই বিষয়ে এক প্রকার নীরব দর্শক। তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না। এর পেছনে নিশ্চিতভাবেই তাদের দুর্বলতা প্রকাশ পায়। তারা কেন এইসব স্কুলগুলোতে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছিল, এখন শোচনীয় ফলাফলের দায় কে নেবেন? দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের উপর একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসছে। এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার। বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট বের হবার পর এই যে শোচনীয় ফলাফল হয়েছে, তা নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার অফিসে ঘেরাও করেছিলাম, বিক্ষোভ করেছিলাম। আমরা দেখেছি সেই সময় অধিকর্তা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। পরবর্তীতে অন্যান্য আধিকারিকরা আমাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। আমরা দাবি করেছিলাম যে রাজ্য সরকারের তরফে বিদ্যাজ্যোতি স্কুলের এই শোচনীয় ফলাফল এবং এই মিশন যে ব্যর্থ সেই সম্পর্কে স্পষ্টীকরণ চাই, কিন্তু দপ্তরের তরফে এখনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি। আপনারা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। সন্দীপন দেব অভিযোগ করেন, রাজ্যের কলেজগুলোর পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছে। ১১৫ জন অধ্যাপক অধ্যাপিকা এই কাজের জন্য নিযুক্তি হয়েছেন। তাদের মধ্যে ৮১ জন হচ্ছেন গেস্ট লেকচারার। এই হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষার হাল হকিকত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।